গুড ইভিনিং। আজকে হচ্ছে 16 তারিখ এপ্রিল মাসের 2024। আমি বেরিয়ে পড়েছি আর একটা জার্নি করতে। এখন আমি আছি স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। আর আজকে আমি কিভাবে স্প্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছলাম সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে আমি 7টার সময় পড়াচ্ছিলাম স্টুডেন্টদের, সেখান থেকে আমি একটা ইনড্রাইভে বাইক ধরে আমার শহর রাজারহাট থেকে পৌঁছে গেলাম এই স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। আর বাইকে খরচা পড়লো 151 টাকা। আজকে আবার একটা জার্নি করতে আমি আবার বলছি বেরিয়ে পড়েছি। এখান থেকে মেট্রো ধরবো, যাবো হচ্ছে হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন থেকে যাবো একটা জায়গায়, সেটা আমি হাওড়া স্টেশনে গিয়ে বলছি। তবে প্রমিস করছি এবার কোনো হিল স্টেশনে যাচ্ছি না। তার আগে আমি হাওড়া থেকে যে মেট্রো চালু হয়েছে আগের মাসে হাওড়া থেকে স্প্ল্যানেড পর্যন্ত রাতার, সেইটা চড়ার অভিজ্ঞতা নিতে আমি আজকে এখান থেকে হাওড়া স্টেশন যাব এবং অবশ্যই ব্লগের সাথে তুলে ধরবো। এখন বাজে প্রায় 8:30। আর আমার ট্রেন হচ্ছে রাতের দিকে আছে 10:30, 10:40-এর দিকে। চলুন আমি আগে যাই হচ্ছে আমাদের যে গ্রিন লাইন মেট্রো আছে সেই পথে। এটা আমি দাঁড়িয়েছি ব্লু লাইন মেট্রোর পথে। চলুন। আমিও পথ ঠিক মতন জানি না, আমিও প্রথমবার আসি। যতটা ইনফরমেশন পাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড গরম। হাওড়া ময়দান রিমেন ক্লোজ অন সানডে। এখান থেকে একটা টিকিট কেটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি পথটা। 10 টাকা করে নিল। আর আমি এখান থেকে বেরিয়ে গিয়ে ওই পথ ধরে যাব। দেখুন আমি এটা জাস্ট দেখালাম, এটা রেখে দিতে হবে কিন্তু। আচ্ছা দেখুন এখানে গ্রিন লাইন লেখা আছে, দেখুন এই দেখুন গ্রিন লাইন। জাস্ট আমি ওই সাইড দিয়ে এলাম, দিয়ে টোকেনটা দিয়ে এখানে গ্রিন লাইন লেখা আছে। চলুন হাঁটি। আমার পরের সপ্তাহে আরেকটা জার্নি আছে হাওড়া স্টেশন থেকে। আমি ভেবেছিলাম হয়তো সেই দিনকে মেট্রোতে চাপবো, কিন্তু আজকে হলো না। আচ্ছা তবে একটা ইনফরমেশন দিলেই, আমার বাড়ি তো রাজারহাটে। আর আপনারা জানেন রাজারহাট সেক্টর 5 থেকে আমাদের শিয়ালদা পর্যন্ত মেট্রো চলাচল হয়ে যায়। আর এই লাইনটা কিন্তু পরবর্তীকালে পুরোপুরি পূর্ণতা লাভ করলে রাজারহাট সেক্টর 5 থেকে হবে হচ্ছে হাওড়া ময়দান পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে আমাদের রাজারহাট থেকে কিন্তু এই শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন যাওয়া প্রচণ্ড সুবিধা হয়ে যাবে। দেখুন এখানে সিঁড়ি আছে আর এখানে এসকেলেটর আছে। ও অনেকটা নিচে। আমাদের ট্রেন চলে এসছে 8:38 বাজে। এটা মানে 8:45 যাবে। লাস্ট ট্রেন বোধ হয় 9:45-এ। এখানে আমরা রয়েছি, এরপরে মহাকরণ, তারপর হাওড়া মেট্রো, তারপর হাওড়া ময়দান। মোটামুটি 4টে স্টেশনে আপাতত ফাংশন হচ্ছে। এখানে কিন্তু এসকেলেটর তো আছেই, এমনি সিঁড়ি আছে, তাছাড়া লিফটের ব্যবস্থাও আছে, কোনো চিন্তা নেই। আর আবারও বলছি এখানে মেট্রো পরিষেবা শুরু হয় সকাল 7টা থেকে, আর শেষ মেট্রো ছাড়ে হচ্ছে রাত 9:45। টিকিটের ভাড়া হচ্ছে 10 টাকা। 8:45-এ আমাদের ট্রেন ছেড়ে দিল স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে। এবার সে বহু প্রতীক্ষিত মহেন্দ্রপুর আসছে, যখন আমাদের ট্রেন গঙ্গার তলা দিয়ে পাস করবে। আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি, তাই জন্য একটা ব্লু কালার দিয়ে ডিজাইন করা হয়েছে এই জায়গাটা। টানেলটা যদি ট্রান্সপারেন্ট হতো, ওখানে কি বলবো, সোনাই সোহাগা হয়ে যেত। যাই হোক, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, এটাই কমপ্লিট। প্রথম মেট্রো ভারতবর্ষে মোবাইল ফোন চালু হয়েছিল আর আন্ডার ওয়াটার মেট্রো। কম গর্বের কি এটা, দারুণ, সুপার, টপ ক্লাস। ক্লাস করে গেলাম। 8:50 আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন, যে মেট্রো আছে সেখানে পৌঁছে গেছি। চলুন নামি। ওয়াও, চলো উপরে যাওয়া যাক। এখান থেকে বেরোলাম। এখানে কোথা দিয়ে বেরোলে কোথায় যাওয়া যাচ্ছে বা কোন প্ল্যাটফর্মে থেকে যাচ্ছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। চলুন। দেখুন এখানে সিঁড়ি দিয়ে তো উঠছি আমি, সামনে লিফটও আছে। আমি লিফটে করে উঠছি না, আমার এখন ট্রেন ধরতে অনেক দেরি, আমি আস্তে আস্তে উঠি। এখানে লিফট আছে। আমি কতটা নিচ থেকে উঠে এসেছি দেখুন, ওই জায়গায় আমি ছিলাম। ওখান থেকে সিঁড়ি করে উঠে আপনারা এখানে আসতে হবে। কেননা আপনারা যখন হাওড়া স্টেশনে আসবেন তখন কিন্তু শুধু বয়স্ক লোক বা ইয়ংয়ের ফ্যাক্টর না, সঙ্গে কিন্তু অনেক লাগেজ থাকবে। সেক্ষেত্রে অতটা সিঁড়ি দিয়ে আসাটা বেশ কষ্টসাধ্য। তখন আপনারা কিন্তু লিফটের ইউজ করবেন।
হ্যাঁ লিফট আছে, আমি লিফটে যাচ্ছি না, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। চলো, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম, আর তার উপর আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। আর চারদিকে বলছে সংবাদপত্রে যে হিট ওয়েভ চলছে কলকাতায় কদিন ধরে, চলবে রাদার। আচ্ছা দেখুন, এদিকে হচ্ছে ওল্ড কমপ্লেক্সে যাওয়ার রাস্তা, আমি যাব, আমার ট্রেন ছাড়বে নিউ কমপ্লেক্সের দিকে। আছে হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্স 2, এইখান থেকে। চলুন, এখানে এসকেলেটার আছে, কোনো চিন্তা নেই, চলুন আমরা এসকেলেটার দিয়ে উঠে পড়ি। তাহলে বেরোলে কোনো অসুবিধা নেই, একদিকে লেখাই আছে ওল্ড কমপ্লেক্স যাওয়ার রাস্তা, আর আছে নিউ কমপ্লেক্স, আর আমার ট্রেন ছাড়বে নিউ কমপ্লেক্স দিয়ে, আমি যাচ্ছি নিউ কমপ্লেক্সের দিকে। তাহলে বলুন, যখন এই যে পুরো পূর্ণতা পাবে এই পুরো রুটটা, মানে আমাদের রাজারহাট সেক্টর 5 থেকে পুরো হাওড়া ময়দান পর্যন্ত, কি দারুণ হবে বলুন তো। বিশেষ করে আমাদের তো বেশ সুবিধা হবে। এসপ্ল্যানেড যেখান থেকে আমি বললাম, সেখানে কিন্তু ব্লু লাইন এবং গ্রিন লাইন দুটো মেট্রোই কিন্তু ওখানে মানে কি বলবো ক্রস করছে। আপনি ওইখান থেকে দু ধরনের মেট্রো সুবিধাই পাবেন। আচ্ছা, আপনি বেরোবেন হাওড়া ময়দান থেকে এই মেট্রো থেকে, এখানে দেখুন লেক কমপ্লেক্স 1 থেকে 15 এদিকে, আর 17 থেকে 23 হচ্ছে এই দিকে। চলুন আমরা এইদিকে যাই। আপনারা আমাকে বারবার বলেন কেন আপনি এত পাহাড়ে যান। এই যে দেখতে পাচ্ছেন আমার থোবরাটা বা আমার যা অবস্থা দেখুন, এই কারণে আমি বারবার পাহাড়ে চলে যাই। ঠান্ডা, গরম, বর্ষা, পাহাড়ই আমার ভরসা, কিছু করার নেই। এত গরম লাগছে। হ্যাঁ চলুন আমরা নিউ কমপ্লেক্সের দিকে যাই। ও দাদার সঙ্গে দেখা হলো, উনি আমার সাইরাজিনের ভিডিও দেখে ওখানে বুক করেছে সোমনাথদার হোটেল। কতজন মিলে যাচ্ছেন? আমরা 11 জন মিলে যাচ্ছি। 11 জন মিলে। আর কতদিনের ট্যুর মোটামুটি? 4 দিন থেকে 5 দিন। দারুণ, ভালো করে ঘুরে আসুন, খুব ভালো লাগলো আমাকে। একদম, ভিডিও খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করবেন। কতজনের সঙ্গে দেখা হয়ে যায়, সত্যি কথা। আমার ট্রেন আসতে এখনও দেরি আছে, তার জন্য ছোটো ছোটো ইনফরমেশান দিচ্ছি। সেটা হচ্ছে আপনি হাওড়া স্টেশনে ক্লক রুমও ইউজ করতে পারেন যদি কখনো দরকার লাগে। 23 নম্বর প্ল্যাটফর্ম আছে, এই দেখুন এই যে 23 নম্বর প্ল্যাটফর্ম এখানে, আর এইখানে হচ্ছে এখানে একটা ক্লক রুম আছে এখানে দেখুন। আর তার কোনো আর্টিকেল লাগলে তার চার্জ হচ্ছে আপনার 30 টাকা 24 ঘন্টার জন্য, পরবর্তী ক্ষেত্রে প্রতিদিনের জন্য বা প্রতি 24 ঘন্টার জন্য 40 টাকা করে। এখানে আগে রেলের নিয়ম ছিল 7 দিনের বেশি রাখা যাবে না, কিন্তু এখন কিন্তু এটা প্রাইভেটাইজেশন হয়ে গেছে, এখানে কিন্তু যতদিন খুশি রাখা যায়। অবশ্যই আপনার যখন আর্টিকেল ডেলিভার করবে, মানে আপনার জিনিস আপনাকে যখন দেবেন, তখন আপনাদের একটা পরিচয়পত্র লাগবে, সেটা আপনার দিতে হবে। আর কোনো খাদ্য সামগ্রী কিন্তু এখানে রাখা যাবে না। আচ্ছা, এটা একটা ইনফরমেশন দিলাম। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিন, সেটা হচ্ছে এইখানে দেখুন একটা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে। আপনাদের আমি বলছিলাম এক্সিকিউটিভ লাউঞ্জ, এইটা আমি আগে অ্যাক্সেস করেছিলাম, দারুণ, খুব ভালো। এটা গ্রিহাম ফুড হোটেলস প্রাইভেট লিমিটেড। আপনাদের কাছে একান্ত দুঃখিত যে আমার মাইক্রোফোনের তারটা একটু সমস্যা করছে, কিছু কিছু ক্ষেত্রে কত সাউন্ডের প্রবলেম হতে পারে, একান্তই দুঃখিত এর জন্য। আমি মাইক্রোফোন এখন ইউজ করছি না, আমি এখন এমনি ইউজ করছি, ফোনের মাইক্রোফোন ইউজ করছি। 9:38, এখনও দেরি, প্রায় 1 ঘন্টা বাকি আমাদের ট্রেন আসতে। এবার আমার পুরী যাওয়ার উদ্দেশ্য প্রধানত হচ্ছে দুটো বাজেট প্রপার্টির সন্ধান দেবো পরবর্তী ব্লগগুলোতে আপনাদের। আর যা পাবো এই ছোট্ট 1.5 দিনের ট্যুরে, সেগুলো পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগে পৌঁছাই ঠিকঠাক পুরীতে, আমাদের 10:40 ট্রেন, এখনও 1 ঘন্টা বাকি আছে ট্রেন। এটা হচ্ছে পুরী হাওড়া বন্দে ভারত টাউন। এই যে C14 কোচ আগের বেলা আমি ছিলাম, যেটাতে দুর্ঘটনা কবলে পড়েছিল, সেই ট্রেন বন্দে ভারত, দারুণ ট্রেন। এই ট্রেনটা করে আমি যেতে পারতাম, কিন্তু কিছু করার নেই, আমার বিভিন্ন কাজ থাকায় আমার জন্য রাতের ট্রেনই সবচেয়ে ভালো। রাতের ট্রেনটা বেস্ট আমার মতে, সারাদিন কাজকর্ম করে তারপর বেরিয়ে যাবে সোজা কথা। 10:24 বাজে, আর আমাদের ট্রেন 12837 যে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আছে, সেটি প্ল্যাটফর্মে ঢুকছে। আর আমাদের ট্রেন দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া স্টেশনে। আওয়াজটাই কি দারুণ।
H1 মানে ফার্স্ট ক্লাস। A2 AC 2 টায়ার। A1 AC 2 টায়ার আরেকটা বাউই। দেখুন B5 আসে, B5 মানে হচ্ছে AC 3 টায়ার। আর আমার কোচ পড়েছে এর পরেরটা B4 AC 3 টায়ারের টিকিট কেটেছি। প্রচণ্ড গরম, উঠতে পারলে বাঁচি যায়। আশা হচ্ছে দাদা, আশা করছি এসি চলছে। ও আমি ফার্স্ট। এইটা হচ্ছে আমার সিট, এইটা 71 B4 AC 3 টায়ারে। বার্থ পজিশন যেমন থাকে সেরকম, এদিকে তিনটে, এদিকে তিনটে, একটা মিরর আছে, বালিশ কম্বল টম্বল দিয়ে দিয়েছে, এর পর্দা দেওয়া আছে, ট্রে রাখা জায়গা বা খাওয়া দাওয়ার করার জন্য জায়গা আর নিউজ পেপার পড়ার জায়গা। আর এদিকে হচ্ছে আপনার সাইড আপার সাইড লোয়ার চার্জিং। এখানে সুইচ আছে, চার্জিং পয়েন্ট এইদিকে আছে, এদিকে আছে, আর কোনো কিছু নেই। ব্যাস। আমার পিছনে দাঁড়িয়েছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা পুরী এক্সপ্রেস নামে পরিচিত। এই ট্রেনে 21খানা মতন কোচ আছে। সেই কোচের আবার ক্লাসিফিকেশানও কিন্তু অনেকগুলো, প্রায় 7টা ক্লাসিফিকেশান আছে। যেমন ধরুন জেনারেল আছে, স্লিপার আছে, স্লিপার ইকোনমি আছে, আবার এসি ইকোনমি আছে, AC 3 টায়ার আছে, AC 2 টায়ার আছে, আর আছে ফার্স্ট ক্লাস। এর ভাড়াগুলো কি সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো। যেমন আমি তৎকালে কেটেছি, আমার ভাড়া পড়েছে 1230 টাকা করে। 10টা 40-এ ছেড়ে দেবে আমাদের ট্রেন। আমার এখন বাজে প্রায় 10টা 37। আমি বাদবাকি একটু ইনফরমেশান আমি দিচ্ছি আপনি ট্রেনে উঠে। আমি জানি না কতটা ব্লগ করতে পারবো, কারণ এরপর আমাকে শুয়ে পড়তে হবে। এর আগে সকাল সকালে নেমে যাওয়া, রাত্রিবেলা ট্রেনে ব্লগ আর কতটা কি। 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 6 মিনিট অতিরিক্ত সময় পর, অর্থাৎ 10টা 46 মিনিটে 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া স্টেশনের তার গন্তব্য পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই মোট দূরত্ব অতিক্রান্ত করবো আমরা 500 কিলোমিটার। আর এই পথ যেতে আমাদের সময় লাগবে প্রায় 8.5 ঘন্টা। আর এই যাত্রাপথে আমরা অতিক্রান্ত করবো 9টি হল স্টেশন আর 106টি ইন্টারমিডিয়েট স্টেশন। আর এবার আমি সিট পেয়েছি হচ্ছে এই যে সাইড লোয়ার, কিন্তু এই দরজার পায়ে কাছেই, একটু ভেতর দিকে পেলে ভালো হতো। যাই হোক, আর আমাদের প্রথম হল স্টেশন হচ্ছে খড়গপুর। আমি জানি না ততক্ষণ পর্যন্ত জেগে থাকবো কিনা, হয়তো ঘুমিয়ে পড়বো। আর যদি ঘুমিয়ে না পড়ি বা শুয়ে না পড়ি, তাহলে অবশ্যই আপনাদের স্টেশনে নেবে একবার কথা বলবো বা ইনফরমেশান দেবো। জয় জগন্নাথ বলে আজকে যাত্রা শুরু করলাম। যাত্রা অনেকক্ষণ আগে শুরু হয়েছে। আর এবার একটু খাওয়া দাওয়া করবো। জাস্ট অল্প একটু মুড়ি এনেছি, আমি বেশি কিছু খাবো না। বাড়ি থেকে আমি মুড়ি আর আলু ভাজা খেয়ে এসেছি। যা গরম পড়েছে, আমার উল্টোপাল্টা খেতে ইচ্ছা করছিলাম, একটু মুড়ি খাবো। একটু ডাল চাষ কিনেছি ওখান থেকে, গাঙ্গুরামের, ওইটা একটু খাবো। মুড়ি আর মিষ্টি। দারুণ। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আছে বা পুরী এক্সপ্রেস, যেটাই বলুন আমি, এটা LHB কোচ। আর এর হাইস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ পারমিসিবল স্পিড হচ্ছে 58 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন প্রায় 11টা 13 বাজে। আমাদের খড়গপুর পৌঁছতে পৌঁছতে প্রায় 12টা 15টা বেজে যাবে। হাওড়া স্টেশন থেকে খড়গপুরের দূরত্ব হচ্ছে 115 কিলোমিটার। আর এটাই আমাদের প্রথম হল স্টেশন। Speed limit. Please slow down. আমাদের ট্রেন এসে পৌঁছেছে খড়গপুর। 115 কিলোমিটার যাত্রা করে আমাদের খড়গপুর পৌঁছেছে আমাদের ট্রেন। এখানে ট্রেন প্রায় 20 মিনিটের মতো লেট।
আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর এবার আমি শুয়ে পড়বো। যা কথা হবে কালকে সকালবেলা। গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। আমি কালকে তো খড়গপুর আসার পরে পরেই শুয়ে পড়েছিলাম, দারুণ ঘুম হয়েছে, দারুণ ট্রেনটা গেছে। কিন্তু 436 কিলোমিটার জার্নি করার পর এখন আমি ভুবনেশ্বর স্টেশনে, আর ভুবনেশ্বর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এখানে 36 মিনিট লেট, আর এখানে এর হল টাইম মোটামুটি ওই 5 মিনিট মতো। আর ট্রেন সম্বন্ধে যদি কিছু বলতে হয়, ট্রেন ঠিকঠাকই এসেছে, খুব একটা খারাপ না। রাত্রিতে খুব ভালো হয়েছে। সকালবেলা আমি বাথরুমটা ইউজ করেছিলাম, তাতে দেখলাম ফ্ল্যাশে জল আছে, বেসিনেও জল আছে, খুব ভালো। আর এখনও প্রায় 3টে হল স্টেশন বাকি আছে। পরবর্তী হল স্টেশন হচ্ছে খুর্দা রোড জংশন। ছেড়ে দেবে বলেছে ট্রেন। ট্রেনটা এখনো প্রায় 36 মিনিট লেটে চলছে, আর হোয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছে যে ট্রেনটা বিফোর টাইমে ঢুকে যাবে, মানে 7:10 পুরীতে পৌঁছানোর কথা, 6:48 কিন্তু এটা পৌঁছে যাবে। কী করে সম্ভব কে জানেন, এখনই তো 5:48 বাজে। দেখা যাক 1 ঘন্টার মধ্যে পুরী, মানে প্রায় 436 থেকে 499, হ্যাঁ হয়ে যেতে পারে, দেখা যাক। তার মধ্যে কিন্তু 3টে হল স্টেশন আছে, খুর্দা রোড জংশন, একটা হচ্ছে কানাস রোড আর ডেলাং। এই দুটো স্টেশন আমার কাছে নতুন, এই নাম দুটো। চারশো 56 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন আমি খুর্দা রোড জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 40 মিনিট মতন লেট। যাই না কখন, মানে 7টার সময় ঢোকার কথা পুরীতে, কখন ঢুকবো। আমি যে খুর্দাতে রয়েছি সেখানে আর কি সবাই নেমে গেছে, শুধু আমি রয়েছি। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার না করলাম, সেটা হচ্ছে পুরী আসার ক্ষেত্রে সেরা দুটো ট্রেন আমার মনে হয়, সেটা হচ্ছে দুরন্ত, শিয়ালদা পুরী দুরন্ত, আর এইটা অন্যতম সেরা। জগন্নাথ এক্সপ্রেস আছে বা বন্দে ভারত আছে, কিন্তু আমার মনে হয় দুটো সেরা। কিন্তু তাদের মধ্যে আমি বলবো এইটা দুরন্তর থেকে একটু এগিয়ে থাকবে। তার কারণটা আমি বলছি, পুরীর বেশিরভাগ হোটেলে দেখবেন চেক ইন টাইম হচ্ছে ওই 8টার দিকে, 7টা-8টার দিকে, আর এই ট্রেনটা পৌঁছচ্ছে 7টার দিকে। ফলে আপনাকে ওখানে বসে ওয়েট করতে হবে না বা কিছু করতে হবে না, ডাইরেক্ট একদম হোটেলে চেক ইন করতে পারবেন। আর দুরন্তর ক্ষেত্রে টাইমিংটা বোধ হয় ওই অ্যারাউন্ড 4টের দিকে। ফলে ওই 2-3 ঘন্টা কিছু সময় আপনাকে বিচে ঘুরতে হবে বা বাইরে থাকতে হবে, বা হোটেলের বাইরে কোনো ওয়েটিং জায়গায় আপনাকে ওয়েট করতে হবে। তো এই জায়গাটায় আমার এই ট্রেনটা অনেক ভালো। আর 2 নম্বর হচ্ছে এই ট্রেনটা 10:40 সারাদিনে সব কর্মকাণ্ড করে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আপনি এই ট্রেন উঠে পড়লেন। সেখানে দুরন্তর ক্ষেত্রে কিন্তু আপনি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলেও 8টার সময় ছাড়েন, আপনার হয়তো এখন ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া করতে হচ্ছে। আমার মনে হচ্ছে এই দুটো জায়গায় আমার একটু এই ট্রেনটাকে এগিয়ে রাখতে ইচ্ছা করছে। এখন এই ট্রেনটা 7টার মধ্যে ঢুকে কিনা এটা একটা ব্যাপার। ঠিক আছে, 5-10 মিনিটের দিকে দিকে হবে, আর কি করবে। এই খুর্দা রোড জংশন থেকে সাউথের দিকে যাওয়ার লাইনটা কিন্তু ভাগ হয়ে গেছে, সেটা আপনাদের একবার দেখাবো। দেখুন, আপনি ভাইজ্যাগ বলুন বা বেঙ্গালুরু বলুন বা চেন্নাই বলুন, এই চলে যাচ্ছে লাইন এই দিকে, এইটা, আর এইদিকে পুরীর লাইন। আমার এবছর একটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে, সেটা হচ্ছে গোপালপুর। দেখা যায় কতটা হয়। এটাও কিন্তু ওই ট্র্যাক ধরে যেতে হবে, ওই যে ভাগ হয়ে গেল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো 12837 আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 7:10 মধ্যে পুরীতে পৌঁছয় কিনা। আর একটা ইনফরমেশন দিতে আমার দেরি হয়ে গেলো, সেটা হচ্ছে
এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিং বা ই ক্যাটারিংয়ের সুবিধা আছে। তবে ই ক্যাটারিংটা মনে হচ্ছে আপনি হাওড়া স্টেশনেই শুধু পাবেন। আর আমাদের যে খড়গপুরে ট্রেন পৌঁছতে পৌঁছতে প্রায় রাত্রি 12টা বেজে যায়, তখন আর খাবার কেউ খায় বলে আমার তো মনে হয় না রাত্রি 12টার পর। তাই জন্য এই ক্যাটারিংটাই হাওড়া স্টেশন পর্যন্তই সীমাবদ্ধ। 467 কিলোমিটারের জার্নি করে এখন আমি কানাস রোডে। এই স্টেশনে আমি প্রথমবার নামলাম। এখানে ট্রেনের হল টাইম মাত্র 1 মিনিটের, আর ট্রেন এখনও প্রায় 35 মিনিট লেট। আর এর পরবর্তী আমাদের হল স্টেশন ডেলাং, ওটা 1 মিনিট হল স্টেশন। আর এর প্ল্যাটফর্ম থেকে অনেকটা উঁচুতে, দেখুন সেইটা। আমি এতবার পুরী গেছি, কোনোদিন এই স্টেশনে নামানো হয়নি, বা আমার মনে পড়ে না এইখানে কোনো হল স্টেশন অন্য কোনো ট্রেন দিয়েছে বলে। কানাস রোড, অবশেষে আমাদের অন্তিম হল স্টেশন ডেলাঙে। এখানেও আমি প্রথমবার নামলাম। ট্রেন আমাদের এখানে 41 মিনিট লেট করেছে। এখনও অবস্থা আছে, যাই না 7টা 10-এর মধ্যে পুরীতে পৌঁছবে কিনা। যাই হোক, আর এখানে হল টাইম 1 মিনিটের। এর পরবর্তী লাস্ট হল স্টেশন আমাদের পুরী, সেখানে আমরা নেমে যাব। আর পুরী পৌঁছতে আমাদের আরও 28 কিলোমিটার বাকি। চারশো 99 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন অবশেষে পুরী স্টেশনে। আর ট্রেন একদম ঠিকঠাক টাইমে আসছে, 7টা 8 বাজে, 2 মিনিট আগেই পৌঁছে গেছে। ট্রেন সম্বন্ধে যদি বলতে হয় দুটো একটা কথা, যেটা যে ট্রেনটা বেশ ভালো, খুব ভালো, টাইমিংও খুব ভালো। কিন্তু যেটা অ্যাটেন্ডেন্টের দেখা আমি খুব পেলাম না। জানি না, উনি হয়তো এই পারে ছিলেন কিন্তু এইদিকে আসেননি। যাই হোক, পরবর্তী ব্লগে থাকছে আমার 2-1টা বাজেট হোটেলের সন্ধান পুরীতে আসা এই উপলক্ষেই। আজকের ভিডিওটা এই পর্যন্ত নয়, কিন্তু আমি কিভাবে স্বর্গদ্বার যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, পুরী স্টেশনে নতুন করে রিবিল্ড হচ্ছে, বিশাল কর্মকাণ্ড হচ্ছে। পরবর্তীকালে দারুণ রূপ নিতে চলেছে আমাদের এই সবার প্রিয় পুরী স্টেশন। ওই জন্য এই জায়গাটা ক্লোজ করে দেওয়া আছে। আমরা বেরোবো ওই দিক দিয়ে। আগে আমরা সোজাসুজি বেরিয়ে যেতাম, এখন এই সাইড দিয়ে বেরোতে হবে। টিকিট কাউন্টার অস্থায়ী রূপে করা আছে এই জায়গাটা। আমরা সোজা বেরোবো। এই পুরো জায়গাটাই অস্থায়ী রূপে করা হয়েছে। আমরা অনেকটা বেরিয়ে এসেছি, দেখুন রাস্তা থেকে যাচ্ছি। আর এদিকে প্রিপেড অটো কাউন্টারগুলো আছে। না না, আর আমি জিজ্ঞেস করলাম স্বর্গদ্বার পর্যন্ত ভাড়া কত, বলছে 150, কেউ বলছে 200। আমি তো একা আছি, কী করে 150-200 টাকা দিই? যারা অনেকজন মিলে ফ্যামিলি আছে বা লাগেজ আছে। রিক্সা ভাড়া কত গো স্বর্গদ্বার? কত? না আমি বলো 100 টাকা। ঠিক আছে, না আমি একা। রিক্সার ভাড়া জিজ্ঞেস করলাম একজনকে, তিনি বললে 100 টাকা স্বর্গদ্বার। আমি দেখুন বাইরে বেরিয়ে এসেছি স্টেশন থেকে, ওইখান থেকে পুরো বাইরে বেরিয়ে এসেছি। এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করবো, এখান থেকে বাস যায়, দেখি বাস পাই কিনা। ওই দেখুন বাস, আর দেখে মনে হচ্ছে তো ভিড় আছে, দেখা যাক কি হয়। আর দেখুন পুরী স্টেশন এরকম করে নতুন করে রিবিল্ড হচ্ছে, আর আমাদের জাতীয় পতাকা পথ করে উঠছে। চলো চলো, বাসে বসে গেছি, আমি একা। আপনাদের সঙ্গে যদি অনেকজন থাকে, লাগেজ থাকে, তাহলে বাসে করে না যাওয়াই ভালো। 1-2 হলে ঠিক আছে, বাসে করে যাওয়া। আর এই বাসের সার্ভিস কিন্তু ঘন ঘন, কোনো অসুবিধা নেই। ভাড়া হচ্ছে স্বর্গদ্বার পর্যন্ত 15 টাকা। কিন্তু এইদিকে বসে কিন্তু পুরো রোদ্দুর লাগছে, প্রচণ্ড গরম লাগছে।
7:36 অবশেষে আমি একদম সর্বদার যে সি বিচ আছে তার সামনে দাঁড়িয়ে আছি। সামনে শ্রীপ্রভু চৈতন্যের স্ট্যাচু, আর আমি যাব এই দিকে। আর এর পরের ব্লগগুলোতে অবশ্যই বাজেট হোটেলের সন্ধান থাকবে। তাহলে আর কি, যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।